কলকাতায় আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল কি বলতো, সবসময় না একটা হুমকির এনভায়রনমেন্ট ছিল, যে এটা না হলে এটা করতে দেবো না, ওইটা না হলে। যদি অরূপ বিশ্বাস কারুর গলায় পেটে হাত দিয়ে আটকে দেয়, ফ্যামিলির ছবি তোলে, কে কি করবে? কোনো আইএনজির লোকেরা এসে অরূপ বিশ্বাসকে সরাতে পারবে? এটা কাজ পুলিশের, এটা তো ইভেন্ট ম্যানেজারের কাজ নয়। ফিল্ম ফেস্টিভ্যালে যখন ইভেন্ট হয়, একটা মাছিকে ঢুকতে দেয় না, এখানে কি করে ঢুকতে দিল? অরূপ বিশ্বাস মেসিকে পাড়ার পল্টু ভাবলো, আমি আপনাকে বলছি। এখানে সিকিউরিটির থেকে বড় কথা এই পলিটিক্যাল যে প্রেশার, পলিটিক্যাল ক্লাউড। পুলিশকে যদি সারেন্ডার করে দেয় পলিটিক্যাল প্রেশারের কাছে, তো এই হবে। ছবি নিয়ে বিতর্ক তো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জির ফ্যামিলি মানে আকাশ ব্যানার্জির একাধিক ব্যক্তি তারাও মাঠে ঢুকে গেছে, অরূপ বিশ্বাসের চেনা পরিচিত মাঠে ঢুকে গেছে। এদেরকে ঢোকার পারমিশন কি তুমি দিয়েছো? ডেফিনেটলি আদালতে দেখা হবে। আমি কোনো কাউকে ভয় পাই না, আমি আদালতেই দেখবো, ভয়ের কিসের? আর আমি বলবো এই নতুন গভর্নমেন্টকে একটা নতুন ইনভেস্টিগেশন শুরু করুক, তাতে আমিও থাকবো, আমার কোনো অসুবিধা নেই। আমি যখন লাস্টেও চেষ্টা করছিলাম যে একবার মেসিকে ঘুরিয়ে সময়টা নষ্ট করে যাতে সিএম ঢুকে যায়, এবং তখন অটোমেটিক, তখন উনি ওনার পরিবারের লোককে ডেকে ছবি তুলতে শুরু করলেন, তখনই তো বিগড়ে গেল না মেসি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কিছু মাস আগে শহর কলকাতা কার্যত উত্তাল হয়েছিল মেসি কাণ্ডে। গোটা বিশ্ব দেখেছিল কলকাতা মানে তিলোত্তমা কলকাতার অপমান এবং তিলোত্তমা কলকাতাকে নিয়ে একাধিক তির্যক মন্তব্য। এবং এই পুরো ঘটনার নিউক্লিয়াসে যিনি ছিলেন, অর্থাৎ সেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, আজকে আমার সঙ্গে। এবং এই ঘটনা নিয়ে উনি এমন কিছু কথা আজকে আমাদের সামনে তুলে ধরবেন যা হয়তো আমরা অনেকেই ভাবতে পারছি না। শতদ্রুরা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। প্রথমত, মেসি কাণ্ডের পর তোমার জীবনেও অনেকটা ঝড় বয়ে গেছে, তোমাকে জেলে যেতে হয়েছিল এবং সেখান থেকে তুমি মুক্তি পেয়েছো। মেসি কাণ্ড তোমার জীবনে কতটা প্রভাব ফেলেছে আজকের দিনে দাঁড়িয়ে? দেখো, সবসময় আমি এটাই ভাবি যে একটা 10 মিনিট আমার লাইফটা চেঞ্জ করে দিল। মানে একটা মানুষ মেসিকে আনলো, তাকে সেই ইভেন্টটা কমপ্লিট না করে তাকে জেলে যেতে হলো। এই জিনিসটা কি বলতো, আমার হন্ট কিরাম করে যে আমি এই রাজ্যে, যদি আগে তুমি দেখো, মানুষ জেলে গেছে স্ক্যাম করে, এই করে ওই করে, আমি মেসি এনে জেলে গেছি। তো এইটাই আমার খারাপ কি লাগে, যে মানে কেন আমি পশ্চিমবঙ্গে করলাম, এইটাই আমার সবসময় এইটা এখনো হন্ট করে যায়, যে কেন আমি ওই বিলিনিয়ারের অফারটা না নিয়ে তার কাছে মেসিকে সেই লাঞ্চে নিয়ে গেলাম না। বেশি পয়সা কামাতে পারতাম, তো ঝুট ঝামেলা ছিল না। কিন্তু করেছিলাম কেন জানো? করেছিলাম, আমি ব্যবসাদার, ব্যবসা তো একটা মেন অ্যাঙ্গেল, এটা কিন্তু একটা ইমোশনাল পার্টও আমার আছে, যে এত ফ্যান্স, এত ফুটবল ভালোবাসে পশ্চিমবঙ্গের লোকেরা, তো তাদের যদি একটুখানি মেসিকে দেখাতে পারি। কেননা আমি হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লিতে আমি কনফিডেন্ট ছিলাম, কেননা তাদের পুলিশের সঙ্গে যখন আমার ইন্টারাকশন হচ্ছিল, বা তাদের গভর্নমেন্টের সঙ্গে, তারা একদম প্রফেশনাল। সেখানে না ওই দাদাগিরি জিনিসটা নেই। দাদাগিরি মানে কি বলুন তো, যে এইটা সিকিউরিটির জিনিস, ও সিকিউরিটিতে যেই আপনি হোক, সেখানে তারা ইন্টারফেয়ার করে না। এখানে কলকাতায় আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল কি বলতো, সবসময় না একটা হুমকির এনভায়রনমেন্ট ছিল, যে এটা না হলে এটা করতে দেবো না, ওইটা না হলে। এইটা আমার স্ট্রেসও গেছিল। আমি আমার এক বন্ধুকে বলেছিলাম যে আমি কলকাতায় বসে 3খানা সিটি নিয়ে আমি ভাবছি না, ছবির মতন বার করে দেবো। এখানটাই আমার চ্যালেঞ্জ হচ্ছে। এখানটায় খালি বাধাটা কিরাম বাধা জানো? মানসিক বাধা। তুমি সোজাভাবে কোনো কিছু পাবে না, তোমাকে করতে গেলেই 3খানা লেয়ার দিয়ে যেতে হবে, আর প্রত্যেকটা লেয়ারে তোমার হুমকি আছে। এই মেসি ইভেন্টে আমাকে একটা জিনিস মানে কি বলবো, আমি গেলে এইটাই রিয়েলাইজ করছিলাম বারবার, যে কেন করতে গেলাম এখানে, কি দরকার ছিল আমার এখানে। হোটেলে একটু মিট অ্যান্ড গ্রিট করিয়ে একটা বিলিয়নারের সঙ্গে খাইয়ে দাইয়ে বেরিয়ে চলে যেতাম। গালাগালি হয়তো খেতাম, কিন্তু এখানে তো আরো বেশি খেলাম। তাই খারাপ তো খুবই লাগছে। আমার খারাপ লাগছে, আমি তোমার দেখো, নিজের জন্য তো 100% খারাপ লাগছে। আমার ফ্যামিলির একটা মানসিক যন্ত্রণা গেছে, আমার ফ্যান্সদের জন্য খুব খারাপ লাগছে। মানে ফ্যান্সরা তো প্রথমে আমাকেই ভুল বুঝবে না, কিন্তু তোমাকে আমি কি বলবো, সবাই তো দেখেছে মাঠে কি হয়েছে।
প্রতিফলনটা হলো কি জানো, এই যে আমাদের এখানে এই যে কি বলবো, ব্ল্যাকমেলিং, ভয় দেখানো, এরই কালমিনেশন নিয়ে কিন্তু মেসির ইভেন্টের এটা হলো। দাদা আমরা ইভেন্টের দিন দেখলাম মাঠে এত সংখ্যক লোক ঢুকে গেল, ফলে ইভেন্টটাই ভেস্তে গেল। এত লোক ঢোকালো কে? তোমার কি এত পরিচিত লোক ছিল? না, এবার তোমাকে আমি একটা কথা বলছি, এইটা সবাই জেনে নিক তোমার থ্রুই। মেসি ইভেন্টকে হোম মিনিস্ট্রি জেড ক্যাটাগরি দিয়েছিল। মেসি ইভেন্টে চিফ মিনিস্টার চিফ গেস্ট ছিল, তার কিন্তু জেড প্লাস। শাহরুখ খানের কিন্তু জেড প্লাস। তো মনে করো কম্বিনেশন অফ জেড আর জেড প্লাস। আমি প্রায় 16 থেকে 20টা আমি আমার টিম কলকাতা এই বিধাননগর পুলিশের সঙ্গে মিট করেছিল। এবং আমি যখন তুমি যদি দেখো, আমি পুলিশের ডিজি যে রাজীব কুমার, সেই রাজীব কুমারের সঙ্গে আমি 3 দিন আগে বিধাননগরের সিপিকে নিয়ে এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম, আমরা গিয়ে মিটিং করেছিলাম। আমি তাকে ফুল প্ল্যানটা বুঝিয়ে দিয়েছিলাম, শো ফ্লো বুঝিয়ে দিয়েছিলাম। এই শো ফ্লোটা মেসির টিম থেকে এসেছিল কিন্তু। আর এই শো ফ্লোটা কিন্তু হায়দ্রাবাদ, মুম্বাই পুলিশ এবং দিল্লি পুলিশকে দেওয়া হয়েছিল। এখানেও ওনাকে পুরো ডিসকাস করে ওনাকে বলে দেওয়া হয়েছিল। আমি কিন্তু যতবার বিধাননগর সিপি এবং জয়েন্ট সিপির সঙ্গে মিটিং হতো, আমি কিন্তু বারবার বলতাম এটা কিন্তু লিওনেল মেসি, মাঠে কিন্তু যেন লোক না ঢোকে। এবং আমি ওনাকে ইনডাইরেক্টলি বলছিলাম যে আমার কাছে চাপ আসছে লোক ঢোকানোর, আমি কিন্তু রাজি হচ্ছি না। এবং সত্যি করে আমি রাজি হচ্ছিলাম না, কেন কি আমি বুঝতে পারছিলাম যে এই মাঠে লোকগুলো ঢুকে তো কোনো লাভ নেই, কেননা এরা কেন ঢুকবে। আমি কিন্তু আমার যারা লোক, আমার যে অ্যাক্রিডিটেশন কার্ড যেটা করা হয়েছে, সেই অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু পুলিশ থেকেই অ্যাপ্রুভড, চিফ মিনিস্টার সিকিউরিটি থেকেই অ্যাপ্রুভড। আমার যারা লোক ঢুকেছে, আরো যারা এক্সট্রা লোককে আমাদের এই কার্ডগুলো ইস্যু করাতে হয়েছিল গায়ের জড়ি করে, তাদের লিস্ট কিন্তু পুলিশের কাছে ছিল। ফিল্ড অফ প্লে মানে মেসির এফওপি আর প্রক্সিমিটি কার্ড, এইগুলো কিন্তু ক্লিয়ারলি ডিফাইন ছিল। সেখানে কিন্তু বলা ছিল শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, মেসি, রড্রিগো ডি পল, আমি, সুয়ারেজ, মমতা ব্যানার্জি এবং 2 টিমের ফুটবলাররা যারা ফ্ল্যাগ বেয়ারাররা ছিল তারা, এবং বাচ্চারা এবং তাদের ট্রেনাররা। এই ছাড়া মাঠের ফিল্ড অফ প্লেতে আর প্রক্সিমিটিতে কাউর অ্যালাউ ছিল না। ফিল্ড অফ প্লেতে স্পোর্টস মিনিস্টারের নামই ছিল না। ফিল্ড অফ প্লেতে শো ফ্লোতে স্পোর্টস মিনিস্টারের নামই ছিল না। যারা যারা আপনারা মানে প্রথমে যে উনি ঢুকলেন, উনি কি করে ঢুকলেন সেটাকে তো পুলিশ তো জানতো আমার শো ফ্লো। উনি মানে অরূপ বিশ্বাস, অ্যাবসলিউটলি স্পোর্টস মিনিস্টার। উনি প্রথমে মাঠে ঢুকলেন কি করে? ক্রীড়ামন্ত্রীর মাঠে ঢোকার শো ফ্লোতে উনি নাম ছিলেন না। অন্য কোনো সিটিতে ক্রীড়ামন্ত্রীকে দেখতে পেয়েছিলেন না, চিফ মিনিস্টার ছাড়া? ছিল না তো। উনি এখানে শো ফ্লোতে ঢুকবেন কি করে? শো ফ্লোতে বারবার বলছি কিন্তু মাঠের মাঝখানে প্রক্সিমিটি কার্ডে শো ফ্লোতে ওনার তো নামই ছিল না, উনি ঢুকলেন কি করে? আমার তো একটাই প্রশ্ন, তাহলে শো ফ্লোটা পুলিশ নিল কেন? পুলিশ নিয়ে প্রক্সিমিটি কার্ড ইস্যু করলো কেন? আর শো ফ্লোটা যখন এতবার ডিসকাশন হলো, শো ফ্লোটা ভাঙলো কেন? আর তুমি যদি দেখো, আমি যখন মেসিকে নিয়ে মাঠে প্রথমেই ঢুকছি, প্রথমেই অত লোক, এত মিডিয়া ঢুকে পড়েছে, ইউটিউবার ঢুকে পড়েছে, স্পোর্টস মিনিস্টারের বডিগার্ডরা ঢুকে পড়েছে। ঢুকলো কিভাবে দাদা? মানে অ্যালাউটা কে করলো? এটা তো আজকে আমি তো অ্যালাউ করিনি। আমি কি করে অ্যালাউ করব? তুমি ব্যাপারটা বোঝো। ফিল্ড অফ প্লে তো আমি তো অ্যালাউ, ফিল্ড অফ প্রক্সিমিটি কার্ড তাহলে কে ইস্যু করলো? তো বিধাননগর পুলিশ ইস্যু করেছিল, আমি তো ল এনফোর্সার নয়। ভালো করে বোঝো, আমি ইভেন্ট অর্গানাইজার, আমি তো ল এনফোর্সার, আমি তো পুলিশ নয়। কোন মাঠের ভেতরে কে ঢুকবে তার লিস্ট যদি আমি দিয়ে দিই, তার বাইরে তো লোক কাউকে অ্যালাউ করে দেওয়া উচিত নয়। এটা তো পুলিশ অ্যাপ্রুভডই কার্ড দেওয়া হচ্ছে। তুমি যদি দেখো, আমি আইডেন্টিটি কার্ড পরে ঘুরছিলাম, আমি ইভেন্ট অর্গানাইজারের আইডেন্টি কার্ড পরে ঘুরছিলাম।
তাহলে বাকিরা ঢুকলো কি? বাকি যে বডিগার্ড, এই ক্লাবের লোক, ওই ক্লাবের লোক, ওনার ফ্যামিলির লোক, ওনার সব বন্ধু বান্ধব, বিউরোক্র্যাটরা ঢুকলো কি করে? শো ফ্লোতে কি তার নাম ছিল? এটা তো একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট। রাইট। এইটা আমার হাতে কন্ট্রোলটা তার মানে ছিল না, উনি পুরো বিষয়টাকে আনকন্ট্রোলেবল একটা সিচুয়েশনে নিয়ে চলে গেলেন। মানে পুলিশ তো হাত তুলে দিয়েছিল। সিপি আমার সঙ্গে রয়েছে, ডিজি মাঠে রয়েছে। তো আমি যখন বারবার, তুমি মাইকে শুনেছো কিনা, বারবার বলছিলাম সরে যান, সরে যান, সরে যান। এইটা যদি কোনো একটা মুখ্যমন্ত্রীর ইভেন্ট হতো, ঢুকতে পারতো তারা? তুমি ভেবে দেখো, মুখ্যমন্ত্রী তো 5 মিনিটে ঢুকতো। মুখ্যমন্ত্রী এসে দেখতো মাঠে 100টা লোক। আর একটা স্পোর্টস মিনিস্টার, নিজের মুখ্যমন্ত্রী আসবে জানে, একটা স্টেটের সম্মান নিয়ে এরম ভাবে খেলবে? কেউ বসে, তুমি যদি কাউকে, মেসিকে প্রথম দেখা করো বা যাকেই দেখা করো, একটা বড় লেজেন্ডকে, তুমি তার সঙ্গে হ্যান্ডশেক না করে কি তুমি তার কাঁধে আর পেটে হাত দেবে? আমাকে একটা ভালো করে বলো তো। তুমি বাইরের লোকেদের ডেকে তুমি বলবে ছবি তুলে যা, ছবিতে তার সঙ্গে আমার তখনও কথা কাটাকাটি হচ্ছিল যে আপনি কেন মাঠে ডাকছেন, এটাদের তো ছবি তোলার কথা নেই। এত বডিগার্ড, ওর বডিগার্ড গুলোর কি করে মাঠের ভেতরে আসে? এখন কি হয়েছে বলতো, আমি ভেতরে ঢোকার পর আমাকে তো আমি বলতে পারছিলাম না, কেন এরা যেরকম ভাবে মানসিক প্রেসার দিচ্ছিল, আমার ফ্যামিলি বাইরে ছিল, আমি রিস্কটা নিইনি। কিন্তু আমি জানতাম আজ না কাল ওপরওয়ালা আছে, বলবার তো সুযোগ পাবই। এবং আমার তো সব ডকুমেন্টেড, আমি সব ধরনের পারমিশন নিয়ে নিয়েছি। উনি শুধু টিকিটের প্রেসার দেননি, উনি তো টিকিট তো ছেড়ে দাও, আমি ওনার নামে একটা চিফ মিনিস্টারকে কমপ্লেনও করেছিলাম, চিঠি দিয়ে অফিসিয়ালি, যে উনি এরকম ভাবে যদি চাপ দেন, আমি তাহলে ইভেন্টটা করবো কি করে? মানে ইভেন্টের আগেই তুমি করেছিলে? হ্যাঁ, ইভেন্টের আগে আমি অফিসিয়ালি ইমেল করেছিলাম চিফ মিনিস্টার অফিসকে, যে এত টিকিটের, উনি যদি এত টিকিট চান, আমি তাহলে ইভেন্টটা করবো কি করে? কত টিকিট ওই সময় চাইছিলেন তোমার মনে আছে? উনি বলেছিলেন 20% টিকিট দিয়ে দিতে হবে। তারপর বললো 15%। আমি বললাম 15% অনেক, আমি তাহলে আম জনতাকে কি টিকিট দেবো? আর আমি তো কোনো 2 নম্বরই ব্যবসা করছি না, মেসি তো ফ্রিতে আসবে না, বুঝো? আমি 30-40 কোটি টাকার ট্যাক্স দিয়ে মেসিকে আনছি। আমি তো আর কোনো ক্যাশের কাজ করব না। কেন আমি করবো? কেন আমি ক্যাশের কাজ? উনি দেখো, টিকিটের গায়ে জড়িত একটা হলো, এটা তুমি যে কোনো ইস্ট বেঙ্গল মোহনবাগান অফিসিয়ালদের জিজ্ঞেস করো, তারাও বলবে উনি ওখানে দাদাগিরি চালাতেন। কোশ্চেনটা তার জন্য না, উনি আমার সঙ্গে একদিন ঝামেলা করলেন যে অ্যাক্রিডিটেশন কার্ড কেন তুই দিচ্ছিস না? আমার লোককে 1 ঘন্টা আটকে রেখেছিল একটা রুমে, কেন অ্যাক্রিডিটেশন কার্ড দিতে হবে? আমি বলছিলাম না, দেবে না। কেন? এই লোক কেন ঢুকবে? কোন ফরেস্ট ডিপার্টমেন্টের তার ফ্যামিলির লোক কেন ঢুকবেন? স্পোর্টস ডিপার্টমেন্টের ফ্যামিলির লোক কেন ঢুকবে? আমি বলছিলাম আমি দেবো না। এই নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি হলো। আমাকে বললো আর তোর পারমিশন কেন নেবো? মাঠটা তো আমাদের, আমি দেখে নিচ্ছি। আমি এই কথাটা পুলিশকে গিয়েও বলেছিলাম। দেখুন ব্যাপারটা কি হয়, আমি গিয়ে কিন্তু বারবার বলেছিলাম, কারণ আমি একটা বুঝতে পারছিলাম যে মেসি এত বড় হাই প্রোফাইল লোক, আর ইভেন্টটা এত হাই প্রোফাইল, আর টিকিট এত এক্সপেন্সিভ, এটা তো মানুষকে তো মেসিকে আমাকে দেখাতে হবে। কিন্তু আপনি একটা কথা বলুন, মাঠের ভেতরে একটা শো ফ্লো যখন পুলিশ জানে, যখন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু হয়ে গেছে, পুলিশ চেক করবে না যে তুমি কি করে কার্ড ছাড়া মাঠে ঢুকছো? এটা কার কাজ? পুলিশের কাজ। জেড ক্যাটাগরির ইমপ্লিমেন্ট করার কাজ কার? পুলিশের। আমি তো আর পুলিশ নয়। তারপরে একাধিক ছবি নিয়ে ভাইরাল একটা ছবি নিয়ে বিতর্ক হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জির ফ্যামিলি, মানে আকাশ ব্যানার্জির একাধিক ব্যক্তি, তারাও মাঠে ঢুকে গেছে। অরূপ বিশ্বাসের চেনা পরিচিত মাঠে ঢুকে গেছে। এদেরকে ঢোকার পারমিশন কি তুমি দিয়েছো? দেখো, আমি ডায়মন্ড হারবার এফসি ক্লাব অফিসিয়ালদের অ্যালাউ ছিল, আকাশ ব্যানার্জি অ্যাজ অ্যান অফিসিয়াল মাঠে অ্যালাউড ছিল, তাকে অ্যাক্রিডিটেশন দেওয়া ছিল, তার শো ফ্লোতেও নাম ছিল। ঠিক আছে, বাকি কারোর নাম ছিল না। মোহনবাগানে দেবাশিস দত্ত আর সৃঞ্জয়ের নাম ছিল, আর এখানে এদের আরো 2 জন অফিসিয়ালের নাম ছিল প্লেয়ারদের সঙ্গে, তাদের অ্যাক্রিডিটেশন দেওয়া ছিল। কিন্তু বাকিদের তো কারোর দেওয়া ছিল না। এত ফ্যামিলি মেম্বার্স, এত তারপরে ইউটিউবার, এরা কি করে মাঠে ঢুকলো? আমার একটাই প্রশ্ন, এরা মাঠে কি করে ঢুকলো? যখন সিচুয়েশনটা এরকম ভাবে দেখলে, তুমি এট এ গ্ল্যান্স কি ভাবছিলে যে হাত থেকে কন্ট্রোলটা বেরিয়ে গেছে? আমি তো চিল্লাচ্ছিলাম বারবার করে যে এত, মানে আমি তো বুঝতে পারছি যে উনি জিনিসটা টেক ওভার, হাইজ্যাক করে নিচ্ছে আমার ইভেন্টটা। একটা ভাবো, আমি একটা কিছু করতে দিচ্ছেন না, উনি এসে খালি একে ডাকছে ওকে ডাকছে, মৌমাছির মতন তাড়া করছে, আমাকে যেতেই কাজই করতে দিচ্ছে না।
আমার জিনিসটা তো খুব সিম্পল ছিল, মেসি আসবে, দুটো টিমের প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করবে, অফিসিয়ালদের সঙ্গে হ্যান্ডশেক করবে, গ্রুপ ছবি হবে, তারপরে যারা ফ্ল্যাগ বিয়ারার তাদের সঙ্গে ছবি হবে, তারপরে তারা বেরিয়ে যাবে। মেসি বাচ্চাদের সঙ্গে ফুটবল স্টার্ট করে দেবে, টিকি টাকা। ওই সব হয়ে যাওয়ার পর শাহরুখ খান ঢুকবে, তারপরে চিফ মিনিস্টার ঢুকবে, তারপরে সৌরভ গাঙ্গুলি ঢুকবে, লাস্টে সন্তোষ ট্রফি প্লেয়ারদের বা আর এক দুজনকে সম্বর্ধনা দেওয়া হবে। এটাই তো তুমি দেখো, এইটাই কিন্তু হায়দ্রাবাদে হয়েছে, দিল্লিতে, মুম্বাইতে হয়েছে, দিল্লিতে হয়েছে। মুম্বাইতে শাহরুখ খানের বদলে সচিন ছিল, হায়দ্রাবাদে রাহুল গান্ধী ছিল, আর ওখানে আরো কিছু মেয়ে ফুটবলাররা ছিল। তো সুন্দরভাবে জিনিসটা হচ্ছে। এইটার জন্য তো বিশাল ক্যালি তো দরকার হয় না। তুমি যদি আমাকে স্পেস দাও করতে দেওয়ার, আমি করে দিতে পারবো। এই যে আমি তোমার সঙ্গে ইন্টারভিউটা দিচ্ছি, এখানে স্পেসটা পাওয়া গেছে বলেই তো হয়েছে। এখানে যদি 100 জন চলে আসে তোমার সঙ্গে ইন্টারভিউটা দিতে পারবো, সেরকমই ব্যাপার। একটা স্পোর্টস মিনিস্টার, তার এইটুকু ম্যাচুরিটি নেই যে একটা স্টেটের সম্মান ইনভলভ, তার নিজের চিফ মিনিস্টারের সম্মান ইনভলভ, বাংলার লোকেদের ইনভলভ, দেশের সম্মান ইনভলভ। উনি এসে কাউ পেটে আর কাঁধে হাত দেন বলুন তো? রাইট দাদা, অনেকে বলছেন যে তুমি নাকি প্রপার কোন ইভেন্ট ম্যানেজমেন্টের অর্গানাইজড, অন্তত কলকাতাতে তারা না এই সব হলো পুলিশের ন্যারেটিভ। এবং পুলিশ এটাও বলেছেন যে তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না শো ফ্লো, যেটা তুমি বলছো। একদম মিথ্যা কথা বলছি। পুলিশকে তো আমরা শো ফ্লো ইমেল করে দিয়েছি, কোর্টে নিয়ে যাবো তো এবার। ওই জন্যই তো বলছি ইনভেস্টিগেশনটা ফুল ভাবে হোক। শো ফ্লো তো ইমেল তো তারা করে, তারা 40টা মিটিং করেছে আমাদের সঙ্গে। পুলিশ কিছু জানতো না তাহলে বলছো? তাহলে ইমেলটা কে পেলো? পুলিশ জানতো না, এদিকে ইভেন্ট করতে দিয়ে দিল? এটা হতে পারে বলুন তো? শো ফ্লোটা আমি দিয়েছি, শো ফ্লোটা আমি ইমেল করে ডকুমেন্টেড, মানে মাইক্রো সেকেন্ডে ভাগ করে আমার শো ফ্লো দেয়া পুলিশকে, সেটা পুলিশও ভালো করে জানে। ইভেন্ট ম্যানেজমেন্টের বিষয়টা আমারই তো প্রত্যেকটা টিম, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদে আমরা কোলাবোরেশন করে করলাম। আমারই তো টিম ছিল, ইভেন আমারই তো টিম। তাহলে ওগুলো কিভাবে হলো, এই প্রশ্ন তো? আরে এইটা তো পুলিশ নিজেদের ঢাকবার জন্য, স্পোর্টস মিনিস্টারকে বাঁচাবার জন্য এইসব বলছে। আমারই টিম গিয়ে তো বাকি জায়গায় ইভেন্ট করলো। ওখানেও ভেন্ডার ভাড়া করেছিলাম, এখানেও ভেন্ডার ভাড়া করেছিলাম। আরে আমি ওয়ার্ল্ড ডিজনির লোককে এনেও করতে পারতাম। যদি অরূপ বিশ্বাস কারুর গলায় পেটে হাত দিয়ে আটকে দেয়, ফ্যামিলির ছবি তোলে, কে কি করবে? কোনো আইএমজির লোকেরা এসে অরূপ বিশ্বাসকে সরাতে পারবে? এটা কাজ পুলিশের, এটা তো ইভেন্ট ম্যানেজারের কাজ নয়। বাইরে থেকে এতগুলো লোক ঢুকবে, এটা ইভেন্ট ম্যানেজারের কাজ, এটা তো পুলিশের কাজ। লোক ঢুকলো এটা কি করে? আমি সেই জন্যই তো বলছি একটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হোক। এসআইটি টিম তৈরি করলো, তাতে ইনভেস্টিগেশন শুধু আমায় ডাকলো। মাঠের পুরো দূরদর্শনের ফুটেজে আছে যারা যারা ঢুকেছিল, তাদের তো কেউ ডাকলো না। যে সিপি আর যে ডিজি শোকজ করলো, সেই সিপি এসআইটির মেম্বার, তাহলে ইনভেস্টিগেশন কি হবে? পুলিশের এগেন্সে কখনো ইনভেস্টিগেশন করতে পারে? কখনো হতে পারে না। সেটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হবে না জীবনে। দাদা, তারপরের ঘটনাটা আমরা অনেকেই জানি না। ইভেন্ট শেষ হওয়ার পর মেসি বেরিয়ে যায়, তারপর হঠাৎ করে আমরা টিভিতে দেখলাম তোমাকে আটক করা হয়। তোমাকে কি বিমানবন্দর থেকে আটক করা হয়, কি হয়েছিল? ফ্লাইটের থেকে ডিজি এসছিলেন, এসে বললেন ওনাকে দিয়ে মুছো লেখা লেখাও, এই লেখাও। আমি ওনাকে বললাম আমার এখানে দোষটা কিসের? আমি তো মেসিকে এনে করতে চেয়েছিলাম, পারফর্ম তো আপনারা করতে দিলেন না। কিন্তু জানেন তো এখানে সবকিছুই তো পলিটিক্যাল, এবং মেসি, সুয়ারেজ, ডিপল তিনজনই এবং মেসির ম্যানেজার তিনজনই ফ্লাইটের ভেতর প্রতিবাদ করছিল যে ও কি করেছে। ফ্লাইটে উঠে গেছিলেন? হ্যাঁ, তো ও কি করেছে, ওকে আপনারা কেন? মিনিস্টারও বারবার বলেছে, ডিপল, সুয়ারেজ আর মেসি যে মিনিস্টারও, ও কি করেছে? ও তো আমার মেসির প্রোটেকশনের জন্য এটা করেছে। ভাবো, মেসি একটা গ্লোবাল স্টার, যদি মেসি ওই ধাক্কাধাক্কিতে পড়ে যেত, তার দায়িত্বটা কে নিত? কে দায়িত্বটা নিত? আমি তো বারবার বলছি মাঠটা খালি করুন। অত হাজার পুলিশ ঢুকেছেন, এটা মেরে তাড়াতে পারতেন না? কি করে তাড়াবেন? সব তো নিজের লোককেই ঢুকিয়েছে। আমার কাছে ছবি আছে যেখানে পুলিশের নিজের আত্মীয়রাও ঢুকে পড়েছে। আমি আপনাকে ছবি দিয়ে দেবো। আমার সব তো ইনভেস্টিগেশনে, আমি তো চাই ওই জন্য ইনভেস্টিগেশন হোক। সিআইডি নিক, আমি আছি ইনভেস্টিগেশনে। আমি যদি দোষী, আমি জেলে যাবো আবার। কিন্তু যারা অন্য দোষী, তাদের টানো কেন? আইন তো সবার জন্য এক। তুমি কি পুরো বিষয়টা নিয়ে কোর্টে যাবে বা অ্যাবসলিউটলি আমি শুধু অরূপ বিশ্বাস কেন,
যারা যারা সেদিনকে মাঠে ঢুকেছিল সবাইকে আমরা আইডেন্টিফাই করছি, সবার এগেনস্টে কেস হবে, ড্যামেজ কস্ট হবে, ডিফেমেশন কেস হবে, যা খরচা হবে আমি জনগণকে দিয়ে দেবো, আমার কিছু চাই না, কিন্তু ছাড়বো আমি না। দাদা তারপরে ফ্যান্সরা একাধিক প্রশ্ন তুললেন যে তারা কেউ 15,000 টাকার টিকিট কেটেছে, কেউ 20,000 কেটেছে, তারা ডেফিনেটলি সাফার করলেন পুরো বিষয়টায়, এবং তারা কাকে প্রশ্ন করবে সেটাই খুঁজে পাচ্ছে না, ফলে তোমার দিকে পুরো বিষয় দেখো আমাকে তো স্কেপগোট, আমি তো ইজি জিনিস না। ফ্যান্সরা এখন বুঝতে পেরেছেন যে কে ভুল করেছে, তখনই বুঝতে পেরেছিলেন, কিন্তু প্রবলেমটা এখানে কি, এখানে পলিটিক্যাল পাওয়ার থাকলে আর পুলিশ হাতে থাকলে সবকিছুই নিজেদের হাতে চলে আসে। আমি একটা সাধারণ রিক্সা থেকে একটা ছোট এন্টারপ্রেনার একটা ইয়ে করছি, তারা জানে স্টেটের সম্মান যদি বাঁচাতে হয় কাকে, আর স্পোর্টস মিনিস্টারকে তো ঢোকাতে পারবো না, সামনে ইলেকশন, একেই ঢুকিয়ে দাও। আর এই যে বলছেন না ইভেন্ট ম্যানেজার নেই, এই নেই ওই নেই, তার আধ ঘন্টা আগে আমি 1 ঘন্টার ইভেন্ট করে নিলাম মিট এন্ড গ্রিট। আর এই যে শো ফ্লো নিয়ে এত কিছু আলোচনা হলো, শো ফ্লো পাঠিয়ে দিলাম, দেখুন আমার তো সবকিছু ইমেল করা, আমি অত কাঁচা কাজ করি না, সবই তো পারমিশন তারা দিয়েছে, সবই তো। আর হোম মিনিস্ট্রি তো তাকে লিখেছে জেড আর জেড প্লাস করতে, চিফ মিনিস্টারের সিকিউরিটিটা কে দেখে, আমি দেখি না, জেড প্লাস ইভেন্ট তো। ফিল্ম ফেস্টিভ্যালে যখন ইভেন্ট হয় একটা মাছিকে ঢুকতে দেয় না, এখানে কি করে ঢুকতে দিল? অরূপ বিশ্বাস মেসিকে পাড়ার পল্টু ভাবলো, আমি আপনাকে বলছি, কাঁধে পেটে হাত দিয়ে নিজের ফাংশন বানিয়ে নিল, পাবলিকের ইভেন্ট, সেখানে কি করে তুমি তোমার ফ্যামিলির লোককে মাঠের ভেতরে ছবি তোলাও? মেসিকে নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কি তোমার ছিল না? মেসির ম্যানেজার, মেসির টিম, মেসি ডিপলকে যখন গায়ের জড়ি করে সেলফি তোলা হলো, একটা ওই কিছু একটা সিভিক পুলিশ না কোন ইয়ে পুলিশ, যারও অ্যাক্রেডিটেশন কার্ড ছিল না, সে ঢুকে যখন, তখনই মেসি বিগড়ে গেল, বললো আমি আর থাকবো না, মানে এই পার্টিকুলার প্লেসে না, বললো মেসির আরে আমার পরপর 3টে ইভেন্ট, মেসি যদি বিগড়ে যায় তাহলে বাকি 3টে ইভেন্ট করবেটাকে? আর যদি ওর কিছু ক্ষতি হয়ে যেত, একটা জিনিস ভাবো, যদি ওর ক্ষতি হয়ে যেত ওর দায়িত্বটা কে নিত? তখন তো এমনিতে ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছিল, তখন সামনে ওয়ার্ল্ড কাপ, মানে একটা জিনিস বুঝতে হবে না। তারপরে আমরা যুব ভারতীর যে চিত্রটা দেখলাম, স্পোর্টস মিনিস্ট্রি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ন্যারেটিভ সামনে আসছিল যে তোমাকে টাকা ফেরত দিতে হবে, যুব ভারতীটা পুরো ধ্বংস হয়ে গেছে, এবং এর জন্য একমাত্র দায়ী হলো শত্রুঘ্ন দত্ত, বিকজ হি ওয়াজ দ্য অর্গানাইজার। তো ফলে তুমি এখানে এই পার্টিকুলার ইস্যুটা কিভাবে দেখো, যে ফ্যান্সদের যে রিয়াকশন, এটা কি তোমার কাছে নর্মালিটি মনে হয়েছে? বা দেখো, আমি ফ্যান্সদের যদি কেউ ভুল বোঝায় সেখানে তো আমি কিছু করতে পারবো না, আমি এগুলো কোর্টে লড়বো, কোর্টে লড়ছি এবং তাই জন্যই তো আমি এদের এগেন্সটে কেস করছি। যারা ইনভেস্টিগেশন হয়ে যারা দায়ী এর জন্য, তাদের দায়ী করে তাদের এগেনস্টে মনিটারি কেস করা উচিত, ডিফামেশন কেস, ড্যামেজ কস্ট করা উচিত। আরে মন্ত্রী তো কি হয়েছে, সে নাগরিক নয় নাকি? সে কি লয়ার ঊর্ধ্বে নাকি? আদালতে দেখা হবে, অ্যাবসলিউটলি আদালতে দেখা হবে। আমি কোনো কাউকে ভয় পাই না, আমি আদালতেই দেখবো, ভয়ের কিসের? আর আমি বলবো এই নতুন গভর্নমেন্টকে একটা নতুন ইনভেস্টিগেশন শুরু করুক, তাতে আমিও থাকবো, আমার কোনো অসুবিধা নেই। আমার তো সব পেপারস রয়েছে, আর দূরদর্শনের ফুটেজ রয়েছে, পেটে আর কাঁধে তো আমি হাত দিইনি, নিজের পরিবারের লোকেদের সঙ্গে তো আমার ছবি ওঠেনি। উঠেছে কি, আমি কি আমার পরিবারের লোক ইয়েকে ডেকে ছবি তুলেছি মাঠের ভেতরে? তা তো তুলিনি, তুলেছেন তো উনি ওনার লোকদের তুলেছেন, আর পুলিশ চুপ করে বসেছিল। এখন সেই সময় ওনাদের গায়ের জড়ি ছিল, কাউকে পাবে না, আমাকে ঢুকিয়ে দিল। কিন্তু দেখুন, আমি ভয় পাই না, আমি পাই না কেন? ভয় কিসের পাই? আমি যখন অন্যায় করিনি, ভয় কিসের? এবং এত বড় আমার 3 বছরের তপস্যার ইভেন্ট উনি একা এসে শেষ করে দিলেন। আমি যদি ইনএফিশিয়েন্ট হতাম, আমি 3খানা সিটিতে কি করে করলাম? বেল পাওয়ার পর যেই স্টেটে গেছি সেই স্টেটের গভর্নমেন্ট আমাকে ফেলিসিটেট করেছে। এবং শুধু তাই না, তোমার সচিন থেকে শুরু করে সবাই অ্যাপ্রিসিয়েট কেন করবে না? আরে সারা তো আমার এফিসিয়েন্সি জানে, আমি 15 বছর ধরে এত বড় বড় ইভেন্ট করছি। আমি তো মোহনবাগান মাঠে এমি মার্টিনেজকে নিয়ে এসেছিলাম, কাফুকে মহামাডান মাঠে নিয়ে এসেছিলাম, রোনাল্ডিনোকে মহেশতলা নিয়ে গেছিলাম। কখনো হয়েছিল? কারণ ওখানকার লোকেরা যথেষ্ট ম্যাচিওর, আর ওখানে উনি ছিলেন না, উনি যেখানে ঢুকলেন উনিও শেষ করে দিয়ে চলে গেলেন। আমি এতগুলো ইভেন্ট করি, পাবলিক ইভেন্ট করি, কোথাও কি কখনো শুনেছো এই ধরনের কোনো ইভেন্ট প্রবলেম হয়েছে? এটা প্রবলেমটা হলোটা কি করে? উনি করতে দিলেন না ইভেন্টটা, আর পুলিশ সব লোকদের অ্যালাউ করে দিল ঢুকতে।
কার প্রেসারে ঢুকতে দেন সেটা তো ইনভেস্টিগেশন হোক। আরে আমার তো 393টা অ্যাক্রিডিটেশন কার্ড আছে, সেই অ্যাক্রিডিটেশন কার্ডের মধ্যে 50-60খানা উনি গাজরি করে ঢুকিয়েছিলেন, আর বাকি তো আমার কোনো লোক তো মাঠে ঢোকেনি। ঢুকেছে কি? না। ভালো করে দেখে একটা বলো ফুটেছে, ইনভেস্টিগেশন হোক না, খালি তো বেরিয়ে যাবে। দাদা সামাজিক মাধ্যমে দেখলাম শুভশ্রীর মতো অভিনেত্রীদের কটাক্ষের মধ্যে পড়তে হচ্ছে, তারা ছবি তুলেছে, ফ্যান্সরা ছবি তুলতে পারেনি, এই ধরনের অসংখ্য লেখালেখি সামনে এসছে। এই পার্টিকুলার বিষয়টা তুমি কিভাবে দেখছো? দেখো, শুভশ্রীর ছবিটা উঠেছিল হায়াতে, হুম, ঠিক আছে, আহ, এবং ওই একটা আমার যে স্পন্সর ছিল তারও ব্র্যান্ড অ্যাম্বাসেডারও ছিল। তো এবার আমার স্পন্সর যদি আমাকে বলে যে উনি আমাদের হয়ে থাকবেন, তাতে আমার right, এটা তো আমার অব্লিগেশন। হুম, উনি ওখানে ছবি তুলেছেন, উনি তো গিয়ে মাঠের ভেতরে ছবি তুলেননি। এখন ওর পরে কি হয়েছে আমি জানি না, কিন্তু মাঠে উনি ঢোকেননি। উনি স্পন্সরের, আর আমার কিছু কিছু পার্সোনাল অব্লিগেশনসও তো আছে। হুম, আমার যে এমপি কল্যাণ ব্যানার্জি, তাকে আমি ছবি তুলেছি, সম্মানের জন্য তুলেছি, হুম, ভুল তো কিছু করিনি। উনি আমার এমপি, উনি বলেছিলেন, আমি নিশ্চিত ওনাকে একটা ছবি তুলিয়ে দিয়েছিলাম। ছবি, ওনারা তো কেউ এসে কোনো, কলকাতা সিপি ছিল, কলকাতা পুলিশের বড় বড় টপ অফিসিয়ালরা ছিল, তারাও তো এসে সুন্দরভাবে ভদ্রভাবে ছবি তুলে চলে গেল, তারা তো কিছু করেনি। করেছে কি না, এবার আমি তাদের কেন যেটা দোষ হলো দেবো? মাঠের ভিতরেই হলো মাঠের basically। ভেতরে হলো, মাঠের ভেতরে তো ছবি তোলার জায়গা নয়, এটা পাবলিক ইভেন্টে কি প্রাইভেট Right. ছবি ওঠে? না না, এফওপি তে তুমি এটা করতে পারো না, এটাও বাস্তব, মানে ছবি তোলা এই রকম পুরো বিষয়টা। আরে যেটা শো ফ্লোতে থাকবে সেটাই তো হবে। রাইট, ছবি শো ফ্লোতে যদি থাকে অরূপ বিশ্বাসের সঙ্গে ছবি উঠবে, উঠবে। শো ফ্লোতে ছিল না তো, হুম, শো ফ্লোতে ছিল শাহরুখ খান, মমতা ব্যানার্জি, সৌরভ গাঙ্গুলি, দুই টিমের প্লেয়াররা, অফিসিয়ালরা, বাচ্চারা, আর ফ্ল্যাগ বেয়ারার, আর তো কেউ ছিল না শো ফ্লোতে। তাহলে উনি ঢুকলেনটা কি করে? প্রথম প্রশ্ন হলো, ঢুকলো কি করে? আর 3টে স্টেটে কোনো স্পোর্টস মিনিস্টার দেখেছো, বা কোনো মিনিস্টার দেখেছো চিফ মিনিস্টার ছাড়া? আর এটা তো ক্যাটাগরিক্যালি বলে দেওয়া ছিল পুলিশকে, শুধু মুখে বলা নয়, ইমেল করে দেওয়া ছিল, আমার তার পুরো প্রুফ আছে। যে ইমেল থেকে উনি আমাদের অ্যাপ্রুভাল দিয়েছিলেন পুলিশ, সেই ইমেলেই ওনাকে শো ফ্লোটা দেওয়া আছে। শুধু শো ফ্লোটা না, আমরা গিয়ে সেটা রেকিও করে দেওয়া হয়েছিল। 1-1.5 দিন আগে এসে পুলিশ সবকিছু, চিফ মিনিস্টারের সিকিউরিটি সবকিছু, এসবি ফেসবি এসে দেখেও নিয়ে গেছিল, এই ওই। তাহলে তাহলে আমার শেষ একটা প্রশ্ন থাকবে, যে কলকাতায় তুমি এই ইভেন্ট করে যেরকম বিপর্যয়ের সামনে পড়লে, ভবিষ্যতে এই বাংলাতে কি আর এই ধরনের বড় ইভেন্ট করার কথা ভাববে? দেখো, যদি তুমি সত্যি করে বলো, হুম, আমি তো বাকি বিজেপি স্টেটে করেছি, হুম, আহ, আমি তাদের ওয়ে অফ ওয়ার্কটা দেখেছি। হুম, ওখানে পলিটিশিয়ানস আর পুলিশের না একটা লাইন টানা থাকে, একটা লেভেলে লাইন টেনে দেয়, কেন তাদের কাছে সিকিউরিটিটা ইম্পর্টেন্ট। রাইট, ইভেন হায়দ্রাবাদে কংগ্রেস গভর্নমেন্ট, তেলেঙ্গানায়, হুম, তারা খুব প্রফেশনালি হুম, করেছে। হুম, একটা ইভেন্টে কোনো ভুল ত্রুটি থাকবে না, এটা হওয়া যায় না। একজন হয়তো বেশি কেউ ছবি তুলতে পারে বা একটু সময় নিতে পারে, সেটা একটা জিনিস, কিন্তু ওরা কিন্তু সিকিউরিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না। এইখানে সিকিউরিটির থেকে বড় কথা, এই পলিটিক্যাল যে প্রেশার, প্রেশার, পলিটিক্যাল ক্লাউড, পুলিশকে যদি সারেন্ডার করে দেয় পলিটিক্যাল প্রেশারের কাছে, তো এই হবে। আশা করি নতুন গভর্নমেন্ট, যেহেতু এটা বিজেপি 18টা স্টেটে রয়েছে, বিজেপি আমার মনে হয় অনেক ম্যাচিওর পার্টি, এবং পুলিশও নতুন ভাবে নিজেদের ভাবমূর্তিটাকে ঠিক করতে চাইছে। যদি সিকিউরিটি দেয়, না না, আর কি আছে। আমি তো এই পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের থেকে 5 টাকাও নিইনি, আমি তো উল্টে 30 লাখ টাকা দিয়ে সবকিছু বুক করেছি, কারোর কোনো 1 টাকার কোনো ফ্রিতে কিছু চাইনি। প্রপার ট্যাক্স দিয়ে, যা ফায়ারের অ্যাপ্রুভাল, এর অ্যাপ্রুভাল, জগতের যত অ্যাপ্রুভাল, সব নিয়ে আমি ইভেন্ট করেছি। রাইট। তারপরে এই ডিজাস্টার আজকের দিনে দাঁড়িয়ে। না, আমি তো কলকাতা পুলিশের পার্টনার হয়ে এতগুলো ইভেন্ট করেছি, ঠিক আছে, কখনো কিছু হয়েছে কলকাতা পুলিশের সঙ্গে? এফিসিয়েন্ট কলকাতা পুলিশের লোকগুলো ছিল। মোহনবাগান মাঠে 25,000 লোক হয়েছিল, এমি মার্টিনেসকে নিয়ে আমি ঘুরে অত সুন্দর ইভেন্ট করলাম। হয়েছে কখনো ঝামেলা? মহেশতলাতেও তো এত লোক ছিল, রোনাল্ডিনোকে নিয়ে গেছিলাম, কোনো হয়েছিল ঝামেলা? পুলিশ কাজ করেছিল, এখানে পুলিশ কন্ট্রোলে বাইরে চলে গেছিল। আমি তো যখন বলছি তখন কি, আরে মাঠে তো ডিজি ছিল, হুম, মাঠে তো আমার পাশে পাশে সিপি ঘুরছিল, উনি কেন 1000টা পুলিশকে বললেন না মেরে তাড়াও এখান থেকে? আগে সিকিউরিটি, তারপরে কে কোন মিনিস্টার পরে দেখা যাবে। ঠিক আছে, মিনিস্টারের বডিগার্ডরা কেন মেসির সঙ্গে ঘুরবে? আমাকে একটা কথা বলো। ঠিক আছে, আমি যখন লাস্টেও চেষ্টা করছিলাম যে একবার মেসিকে ঘুরিয়ে সময়টা নষ্ট করে, যাতে
সিএম ঢুকে যায় এবং তখন অটোমেটিক, তখন উনি ওনার পরিবারের লোককে ডেকে ছবি তুলতে শুরু করলেন, তখনই তো বিগড়ে গেল না মেসি। আমি তো চাইছিলাম বাচ্চাদের সঙ্গে বল মারবে, দর্শকদের হাত নাড়বে, শাহরুখ খানের মোমেন্ট হবে, সৌরভ গাঙ্গুলির মোমেন্ট হবে, কিছু কিছু বল মারবে, সবই তো করেছিলাম। যদি করতে না দেয় শিবম, কি করে করব আমাকে একটা বলো। রাইট, এই প্রশ্নটা আমার মনে হয় অত্যন্ত যুক্তিযুক্ত একটা প্রশ্ন, যে বলির পাঠা হয়তো হলেন শতদ্রু দত্ত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে শতদ্রু দত্ত হয়তো সামনে অনেক বেশি ভিজিবল ছিল, কিন্তু আসলে এই পুরো ইভেন্টটিকে ভেস্তানোর মূলে ছিলেন এক এবং অন্যতম ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবং শতদ্রু পরিষ্কার বলছেন আদালতে তার সঙ্গে দেখা হবে। শুধু অরূপ বিশ্বাস না, পুলিশও। অরূপ বিশ্বাস ও পুলিশ, এবং এই পুরো বিষয়টার পূর্ণাঙ্গ তদন্ত তিনি ইমিডিয়েটলি দাবি করছেন। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ শতদ্রুদা, ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ।